আজকে আমি পনির রেসিপি একটি দেখাচ্ছি। এই পনির রেসিপিটা একদমই আলাদা, অন্য রকমভাবে তৈরি। তো এটি কিভাবে আমি তৈরি করছি সেটা দেখে নিন। আপনারা এরকম পনিরের রেসিপি হয়তো আগে কোনোদিনও বানাননি, একবার অবশ্যই বানিয়ে দেখুন। এর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দেব বেসন, দিয়ে দেব জোয়ান, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি পাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লেবুর রস। এর মধ্যে দিয়ে দেব গরম করে নেওয়া সর্ষের তেল, দিয়ে দেব স্বাদমতো নুন। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। পনিরগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি এরকম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটিকে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে একটি কড়ার মধ্যে নিয়ে নেব সাদা তেল। তেল গরম হলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরগুলি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একটু লাল করেই ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে এরকম মিহি করে কুচি করে নিতে হবে। পেঁয়াজটি একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। সব কিছু মশলা একসঙ্গে আবারও ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলি। আপনারা অবশ্যই একবার এইভাবে পনিরের রেসিপি ট্রাই করে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। একদমই অন্য রকমভাবে তৈরি এটি। দেখুন ভালো করে ফুটে গেছে আমার পনিরগুলি। এবার উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা আর ঘি। গরম মশলা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা এইভাবে কখনো বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আপনারা পনিরের রেসিপি কিভাবে বানান সেটাও অবশ্যই জানাবেন।